আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে দেখাবো প্রেশার কুকারে আমি কিভাবে মাখিয়ে গরুর মাংস রান্না করি। গরুর মাংস সাধারণত আমি কষায় রান্না করি, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে প্রেশার কুকারে গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিলেও মজা হয় এবং তাড়াতাড়ি রান্না হয়। যাই হোক, আমি যেহেতু আমার সিলিন্ডারের চুলা, তাই আমি সবসময় গরুর মাংস প্রেশার কুকারেই রান্না করি। আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের ভিডিওটি দেখলে ভালো লাগবে। এই দেখেন, আমি গরু মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবং এগুলো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি যা যা মশলা লাগে মাংসের মধ্যে এগুলো আমি দিয়ে দিব। সাধারণত আমি কেনা মশলাই খাই, অর্থাৎ রাঁধুনিটা। যাই হোক, দেখেন এখানে তারপর আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। রাঁধুনি মশলা দেওয়ার পরেও আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, তাহলে ভালো হয়। এই যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ভাতে লবণ খাই না, এর জন্য লবণ বেশি করে দেই। এই যে আমি পুরা 1 প্যাকেট রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে সুন্দর করে মেখে নেব। দেখেন, আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ একটু বেশি দিব। পেঁয়াজটা বেশি দিলে মাংসটা ঘন হয়, ঝোলটা খেতে মজা লাগে। এখন তেল দিয়ে দিচ্ছি। এগুলো সব দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নেব। এই যে মেখে নিলাম, এই মেখে নেওয়ার কারণে এই মাংসটা আমি অনেকক্ষণ ভালোভাবে মেখে নেব, তাহলে যে মাংসের ভিতরে ভালোভাবে মশলাগুলো লাগবে। যেহেতু আজকে আমি ওভাবে কষাবো না। এখন আমি দেখেন এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এটা আমার শরীরটা ভালো না, খুব তাড়াতাড়ি হবে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে আমার গরুর মাংস রান্না হয়ে যাবে। এই যে আমি শীষ দেওয়ার অপেক্ষায় আছি। আমি 4-5টা শীষ দিলে আমি এটা দিয়ে ফেলব। যারা প্রেশার কুকারে রান্না করেন তারা বুঝতে পারবেন, কিন্তু যারা প্রেশার কুকারে রান্না করে না তারা এটা বুঝতে পারবেন। যখন আমি রান্না করতাম না, আমিও বুঝতাম না এবং আমার খুব ভয় লাগতো। প্রেশার কুকারের কাছে যেতেও ভয় লাগতো। এখন অভ্যাস হয়ে গেছে, তাই এখন আর আমার ভয় লাগে না। আপনারা যারা রান্না না করেন তাদের কাছে একটু ভয়ই লাগবে। যাই হোক, শীষ দিয়েছে অনেকবার। এখন আমি এটা উঠায়ে দেখব যে কেমন হয়েছে। দেখেন, সুন্দর একেবারে, আমি কিন্তু কোনো পানি দিইনি। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব মজা লাগে। এই যে দেখেন, খুব সুন্দর হয়েছে। আমার প্রেশার কুকারটা অনেক বড়, তো তাই মাংস যতই বেশি দেই নিচে পড়ে থাকে। দেখেন, এখন আমি আজকে একটু পেঁপে দিব। আমি আগেই বলেছি, ভেবেছি পেঁপে দিয়ে রান্না করব, আর আমার মেয়ে পেঁপেটা পছন্দ করে আলুর চেয়ে। এর জন্য আমি আজকে পেঁপে দিয়েছি। আলুও দেবো 2টা, কারণ আমি আবার আলু খোর। এই যে দেখেন, আলুও দিচ্ছি। আলু ছাড়া আমার কোনো তরকারিই চলে না। মাংসের ভিতরে আমি আলু দিলে আলুটাই খাই। এবং পেঁপে দেওয়ার পরে আমি একটু লবণ নিয়ে মুখে দিয়ে দেখলাম যে আসলে ঠিক মতো লবণ হয়েছে কিনা। লবণটা একেবারে ঠিক মতো হয়েছে এবং অনেক টেস্ট হয়েছে। এত অল্প সময়ে এবং একেবারে ঝামেলা ছাড়া এইভাবে গরু মাংস রান্না করে দেখবেন, মজাও হয় এবং আপনার কষ্টও কম হবে। যেহেতু আমার শরীরটা আজকে ভালো না, যার জন্য আমি খুব তাড়াতাড়ি করার জন্য আমি এভাবে রান্না করছি। আপনারাও করবেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। দেখেন, এখন হচ্ছে এই যে আমি আবারও প্রেসারে দিয়ে দিলাম। এবারই হচ্ছে আমার শেষ। এবার প্রেসার দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে যাবে এবং আমি এটা তুলে দেবো। এখন প্রেসার এই যে দেওয়ার পরে আমার মাংসটা কমপ্লিটলি হয়ে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। আমি অপেক্ষা করছি, আর কয়েকটা শীষ দেওয়া না পর্যন্ত আমি উঠাবো না। একটা শীষ দিবে, তারপর আমি উঠাবো। এবার শীষ দেওয়া শেষ, এখন আমি উঠালাম।
ওঠানোর পর এই যে দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সব সিদ্ধ হয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এবং দেখেন কত সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।